শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মাদারীপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ভর্তি উদ্বেগজনক। 250 শয্যার সদর হাসপাতালের সামনে থেকে আরও জানিয়েছেন আমাদের প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুর জেলায় গত কয়েকদিনে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বিভিন্ন ধরনের সমস্যা ভুগছে। আমরা এই মুহূর্তে আছি মাদারীপুরের 250 শয্যা হাসপাতালের 4th তলার শিশু ওয়ার্ডে, এবং সেখানে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শিশু ভর্তি আছে ঠান্ডাজনিত রোগের কারণে। এবং এই বিষয়ে ইতিপূর্বে চিকিৎসকরা জানিয়েছেন যে যেহেতু 250 শয্যা হাসপাতালে সেখানে শুধুমাত্র 100 শয্যার জনবল দিয়ে চলছে, সেহেতু চিকিৎসার কিছুটা ঘাটতি হচ্ছে। এবং যেহেতু এই পরিস্থিতি আছে, এবং আমরা এখানে জানতে চাই যে এখানে যারা কর্তব্যরত নার্স আছেন তাদের কাছে জানতে চাচ্ছি যে কি অবস্থা, যে এখানে আগে চিকিৎসা সংক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থাটা কেমন? আমাদের এখানে বর্তমানে 250 বেডের রুগী এখনো 41 আছে, কিন্তু আগের তুলনায় রুগীর চাপটা একটু বেড়ে গেছে। তারপরে আমাদের জনসংখ্যা একটু কম থাকার কারণে আমাদের কাজে একটু সমস্যা আছে, কিন্তু আমরা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি যে যাতে কোনো রুগীতে কোনো চিকিৎসায় সমস্যা না হয়। আমরা কথা বলছিলাম মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে, এখানে কর্তব্যরত সেবিকা আছেন তাদের সাথে, যে এই চিকিৎসা সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে দুর্বলতা বা বিভিন্ন ধরনের যে জিনিসপত্রের অপ্রতুলতা থাকলেও সেখানে কিন্তু এখানে যা সীমিত স্বাদ এবং সাধ্য নিয়ে চিকিৎসার সেবা দিয়ে যাচ্ছেন, এবং সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক আছে। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।